হ্যালো 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 এভরিওয়ান। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অরিজিৎ, তোমরা দেখছো ব্লগস উইথ এজি। আজকে যাব আমার এক বন্ধুর বাড়ি, তার বাড়িতে একটা পিকনিকের প্ল্যান করা হয়েছে। তো ওখানে সব বন্ধুরা থাকবে, একসাথে অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, আর অনেক কিছু করব। তো ব্লগে দেখতে থাকো বাকিটা, চলো দেখা হচ্ছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। মনে হয় সব শুরু হয়ে গেছে, আমি লেট করে ফেলেছি। আমার 6টায় আসার কথা, আমি এসেছি হচ্ছে 8টা বাজে এখন। ঠিক আছে, এটা হচ্ছে চিকুদের বাড়ি, আমার বন্ধু চিকু। কোথায় হচ্ছে দেখি সব। আরে এই তো, এই যে আমাদের চন্দননগরের মিস্টার হায়ার করা রাধুনি, মিস্টার সৌমেন তালুকদার। এটা কি রান্না হচ্ছে স্যার? হচ্ছে মটন চাপ। ও হো হো হো, বহুদিন খাইনি আমাদের সৌমেন ভাইয়ের হাতে রান্না, বহুদিন পর সবাই খাবো আজকে। এই চলে এসছেন আমাদের সোমনাথ দা, দাদা হাই করে দিই একবার। হাই। ওকে, আর এই যে আছে আমাদের বান্টি ভাই, কলকাতা থেকে Hello. এসছে। আসিনি, জোর করে আনানো হয়েছে। আই রিপিট, জোর করে আনানো হয়েছে। আর এই যে চিকু ভাই, সবাই চেনেন। আবার বাদ বাকি সব আসবে এরপর একটু পরেই। এখনো কিছু নাচতে বাকি আছে, সবাইকে দেখাবো আস্তে আস্তে, আর পরপর স্টেপ দেখাবো কি কি রান্না হবে না হবে, একটু সাসপেন্স রাখছি। তো দেখতে থাকো, দেখা হচ্ছে আবার। মটনের পরিমাণ অনেকটা আছে। এই যে ভাই এবার স্পেশাল গ্রেভি দিচ্ছে ভাইয়ের। ওই যে চিকু ভাই আর বান্টি যাচ্ছে চপমুড়ি আনতে। আই হোপ এই রাস্তাটা সবাই চেনো তোমরা। এদিকে চলে যাচ্ছে দেবরাজ ঘাট, আর এদিকে চলে যাচ্ছে মায়ের খেতমায়ের মন্দির আর লেনিন সরণি। আজকের ব্লগটা তোমরা বলতে পারো একটা পিকনিক ব্লগ যাকে বলা হয়। তো আমরা বহুদিন বন্ধুরা মিলে পিকনিক করা হয়নি, করবো করবো ভাবছিলাম, শীতকালেও করা হয়নি। শীত চলে গিয়ে গরমকাল চলে এলো, উইন্টার, মার্চে গিয়ে আমরা লাস্টে পিকনিক করছি। অবস্থাটা এমন আমাদের। তো সবাই মিলে এক জায়গায় হবো, একটু পরে সবাই আসবে, দেখতে পাবে সবাইকে। বাবরে বাবরে ভাই, আর দিস না, ভয় লাগছে দেখে। समझ रहे हो समझ रहे हो आप? অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, কখনো একটা বেশ মটন কষা টেস্ট করব। বাট আমাদের সৌমেন ভাই এখনো বলছে একটু টাইম লাগবে, বলছে ভালো করে কষিয়ে তারপর দেবে। ঠিক আছে, একটু ওয়েট করি। আমার বন্ধু চিকুর বাড়ির ছাদ থেকে একটা দারুণ ভিউ দেখা যায়, গঙ্গা প্লাস মন্দিরটা দেখা যায়। তো এখন জানি না দেখা যাবে কিনা, আমি এবার ট্রাই করছি তোমার দেখানো ওপর থেকে। না, খুব একটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। সন্ধ্যেবেলায় এরম ভাবে বেশ কাটোয়াটা দেখতে দারুণ লাগে। এক পিস মটন কষা ট্রাই করবো এবার। সৌমেন ভাই রাতে বহুদিন পর রান্না খাচ্ছি। ওয়েট, এই যে ভাই, সুন্দর সুন্দর দিদা। এই যে সৌমেন ভাই হাতের মটন কষা ট্রাই করবো, ট্রাই করতে দেখাচ্ছি তোমাদের। সৌমেন ভাই হাতের মটন কষা ট্রাই করছি। এই যে দেখেই জিভে জল আসছে। জমিয়ে দিয়েছিস ভাই তুই। আহা হা, গরম গরম ভাত দিয়ে লাগবে না। বিরিয়ানি দিয়ে হবে, জমিয়ে হবে একবারে, অসাধারণ। কোনো কথা হবে না। স্বর্গ স্বর্গ, আহা, জমি দিয়েছিস ভাই, দারুণ, অসাধারণ। এসছে বিরিয়ানির দেখছি। এই আমাদের বান্টি ভাই চপ মুড়ি নিয়ে চলে এসছে আমাদের টিফিন। চলে এসছে অ্যানি ভাই লেটে এসছেন দোকান বন্ধ করে। এই যে ভাইরা চপ মুড়ি নিয়ে চলে এসছে, যেটা পিকনিকের ইমোশন বলা হয়, যেটাকে পিকনিকে চপ মুড়ি না হলে জমে স্টার্টিং এ। আহা, চলো খাওয়া যাক।
প্রথমে সৌমেন ভাই দিয়ে দিয়েছে জলের সাথে একটু ঘি। আর কি দিচ্ছ ওটা? এটা গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিল ভাই। এখন চালটাকে 70 থেকে 80% সেদ্ধ করে নেবো। তারপরে নামিয়ে নেবো। ওকে, এই যে এটা হচ্ছে নয়নদা, আর এই যে হচ্ছে খাদু। এখনো কিছুজন বাকি আছে আসা। এই যে বিরিয়ানির আলু দাদা বের করছেন প্রেসার কুকার থেকে। কালারটা দারুণ হয়েছে বিরিয়ানি আলু। এবার সৌমেন ভাই বিরিয়ানির আলু ফ্রাই করছে। আচ্ছা, আচ্ছা, বিরিয়ানির প্রিপারেশন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে। ভাই আলু দিয়ে দিয়েছে, মাংস দিয়ে দিয়েছে, আর সঙ্গে কি দিয়েছিস বলে দে একবার। বিরিয়ানি মশলা দিয়েছি, আর এরপর 70% যে চালটা করেছি সেই চালটা দেবো, তারপরে আবার মশলা দেবো, বেরেস্তা দেবো। চালটা নিয়ে আসতে হবে। চলো চালটা আনা যাক এবার। সৌমেন ভাই বিরিয়ানির চাল অ্যাড করছেন, সুন্দর করে ধাপে ধাপে সাজাচ্ছে। এরপর সৌমেন ভাই আবার অন্য কিছু দেবে। এই যে মশলা দিচ্ছেন। বাহ, এবার সৌমেন ভাই ঘি অ্যাড করছে। সুন্দর করে ঘিটাকে মাখিয়ে দিল, এটা বিরিয়ানিতে ঘিটা পুরো ছড়িয়ে পড়ে। वाह क्या सीन है। এই যে সৌমেন ভাই কালারটাকে সুন্দর করে জলে মাখিয়ে নিচ্ছে, এবার সুন্দর করে মিশিয়ে দেবে বিরিয়ানিতে। ও, সৌমেন ভাই বিরিয়ানি তুলছে। আমরা কিন্তু অল্প চাল। কালারটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে খুব। এই যে বেরোচ্ছে মটনের পিস। মটন কষা গ্রেভির কালারটা যা হয়েছে না, আহা, উফ, দেখে একদম কি বলবো। রায়তাটা কই? এই যে রায়তা চিকু বানিয়েছে, আর পাশে হচ্ছে স্যালাড। সব রান্না রেডি, সবাইকে সার্ভ করা হয়ে গেছে। সবারই ফিডব্যাক দেখাবো কার কেমন লেগেছে। অ্যানি ভাই, কেমন লাগছে তোমার বিরিয়ানি? দারুণ, অসাধারণ হয়েছে। বাহ। মাধব ভাই, কেমন লাগলো বিরিয়ানি? মাধব, আমি একটা কথা অ্যাড করতে, মাধব ইয়ার এন্ডিং এর কাজ ফেলে দিয়েছে, খেতে এসেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ মাধবকে। খাদু ভাই, কেমন লাগছে বিরিয়ানি? সোমেনের হাতে তুলনায় সত্যি রান্না। খাদু তো অলরেডি এগুলো টেস্ট করা। দাদা, কেমন লাগছে বিরিয়ানি? অপূর্ব, কোনো কথা হবে না। দাদা, কেমন লাগছে বিরিয়ানি? সুন্দর, ফাটাফাটি। বাস, আমাদের সৌমেন ভাইয়ের বিরিয়ানি সবারই বেশ ভালো লেগেছে। এর পরের ব্যাচে আমরা বসবো, ঠিক আছে? তো আমিও খেয়ে জানাচ্ছি কেমন লাগলো। দেখতে থাকো ব্লগটা। মান্টি, বিরিয়ানি কেমন লাগছে? অসাধারণ। আর আমাদের নিজের হাতে নিজে করেছে। নিজের প্রশংসা করবো? প্রশংসা নয়, সেলফ রেটিং দে একটা, যাই, যে তোর কেমন লাগছে, সেলফ ফিডব্যাক। ভালোই লাগছে।
এর জোগাড় জানতে কিছু কঠিন হচ্ছে। চিকু কেমন লাগছে বিরিয়ানি ভাই? অসাধারণ অসাধারণ দারুণ হয়েছে। সোনাদা বিরিয়ানি কেমন লাগছে? অসম অসম বাবাইদা বিরিয়ানি কেমন লাগছে? সুন্দর খুব সুন্দর নয়নদা বিরিয়ানি কেমন লাগছে? মানসিক তৃপ্তি। আহা হা, এই তো সোমেন ভাই তুমি 5-এ 5। তো ফাইনালি সবারই খাওয়া কমপ্লিট, সবারই ভালো লেগেছে, মটন কষাটাও ভালো লেগেছে, বিরিয়ানিটাও, আর রায়তা তুমি কত করে কথা হবে না, কাকিমা খুব ভালো বানিয়েছে ওই রায়তাটা। তো এবার সবাই বাড়ি যাবো, বাড়ির দিকে যাবো। তো আচ্ছা বান্টি ভাই, আমাদের এই এত সুন্দর হাজবেন্ড মেটেরিয়াল রাঁধুনির ব্যাপারে আপনি কি বলতে চান? প্রথমে এই ওয়ার্ডটাকে আমি করছি, হাইলাইট করছি, হাজবেন্ড মেটেরিয়াল ওয়ার্ডটা। আমাকে হাজবেন্ড বললে ঠিক আছে, এ খুব গুড হাজবেন্ড, রিনির হাজবেন্ড এটা। আর রান্না টান্না একদম দারুণ, একদম ইউনিক লেভেলের রান্না। ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, এর হাতে সমস্ত রকম খেয়েছি, চিকেন, মাটন, এগ, ফিশ, সমস্ত রকম আইটেম খেয়েছি। অসাম। মাঝে মধ্যে একটু চিনি বেশি দেয়, বাট আদারওয়াইজ পারফেক্ট। বাহ। আর বিয়ে বাড়ির জন্য ভাড়া ওই কোনো এই জন্য 50 জনের মতো রান্নাও করতে পারে, তার বেশি কিন্তু বেরিয়ে দেবে। সবই ঠিক আছে, রাধুনিকে একটু খাই দেয়, তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে আর দিতে হবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িটা তাড়াতাড়ি কোট যাওয়া আমি কোট। मजा आया। জাস্ট এইমাত্র বাড়ি এলাম, মানে সিরিয়াসলি খুব ভালো একটা সন্ধ্যে কাটালাম বহুদিন পর বন্ধুদের সাথে। মানে যে পিকনিকটা আপনার উইন্টারে করতে পারিনি, সেটা সামারে হয়ে গেল। মানে পিকনিক কোনো টাইম হয় না, যখন খুশি করাই যায়, বাট বহুদিন পর মজা হলো আর কি। বন্ধুরা এক জায়গায় ছিলাম, বেশ আনন্দ হলো, ভালো কাটলো। তো একটা ব্লগ করলাম, ইচ্ছে ছিল যেরকম বন্ধুদের নিয়ে একটা পিকনিক নিয়ে ব্লগ করবো একটা, তো করেই ফেললাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্টটা তো করছোই তোমরা, খুব ভালো লাগছে। এরকম ভাই ভালোবাসতে থাকো, কিপ লাভিং মি অ্যান্ড কিপ সাপোর্ট মি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।